নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। শেষ পাতে চাটনি হলে তবে কিন্তু আমাদের খাওয়াটা সম্পূর্ণ হয়। আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো আমের চাটনি বানিয়ে দেখাবো। এখন বাজারে বেশ ভালো রকম কাঁচা আম পাওয়া যাচ্ছে। সেই আম আমি দুটো আম নিয়েছিলাম। আমি খোসা সহই আমের চাটনিটা করে দেখাবো তোমাদের। তার জন্য আমি দুটো আম ভালো করে পরিষ্কার করে আগে কেটে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি একটা ড্রাই মশলা করে নিচ্ছি। 1 চামচ মৌরি আর 1 চামচের একটু বেশি 5 ফোড়ন দিলাম, আর 2টো শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি। 3টে শুকনো লঙ্কা দিয়েছিলাম আমি। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, তাহলে ভালো লাগবে না। এবার এই মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে নেব। আমি আমের খোসা সহই আমগুলো চাটনি করেছিলাম। এইভাবে আমি কেটে নিয়েছিলাম আগে। আমটা আটি হয়ে গেছে। এইভাবে আমি আমগুলো কেটে নিয়েছিলাম। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। দুটো আমি এইভাবে ছাড়িয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম। আমগুলো সেদ্ধ করতে দিয়ে দেব। আমি এই চাটনিটাতে হলুদের ব্যবহার করিনি, শুধু নুন দিয়েছিলাম। সাদা চাটনিটা হবে, প্লাস্টিক চাটনির মতো। ঢাকা দিয়ে দেবো আমি। এবার আমি মশলাটা মিক্সির জারে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আমার সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমগুলো আমি তুলে নেব। আম সেদ্ধ হওয়ার যে জলটা, ওটা রেখে দেব। আমগুলো ওপর থেকে তুলে নিচ্ছি। এবার ওই জলটার মধ্যেই আমি চিনি দিয়ে দিলাম। আমি প্রায় 100 গ্রাম মতো চিনি দিয়েছি। তোমরা যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী দেবে। এবার ভালো করে চিনির রসটা আমি করে নিচ্ছি ওই আম সেদ্ধ করার জলটার মধ্যে। এবার ওটা নাবিয়ে রাখলাম আমি। এবার আমি ফোড়ন দেব। আমি অন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে দিলাম। এবার সামান্য তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব।
ভালো করে পাঁচফোড়নের ভালো গন্ধ বেরোলে তারপরে আমি ওই চিনির যে রসটা করলাম ওটা দিয়ে দেবো। এটা ফুটে উঠলে এবার আমগুলো দেব। একটু ভালো করে ফুটিয়ে নিয়ে চিনিটা ভালো করে, এবার আমগুলো দিয়ে দিলাম। আমগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে চিনির রসটা ভেতরে ঢোকাতে হবে তো। পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে। এবার ওই যে মশলাটা করে রেখেছিলাম ড্রাই, ওই মশলাটা দিয়ে দিলাম। 3 চামচ মতো দিয়েছিলাম আমি। আমার চাটনিটা হয়ে গেছে। আমি কিন্তু হলুদ দিইনি। এইভাবে করবে, খুব ভালো খেতে হবে।